আমরা তো প্রথম আমরা তো ভয়ভীতিই ছিলাম যে ভোট হয়তো মানে ভয়ভীতি হবে। এখন তো পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে সেই হিসেবে তো আমাদের কোনো ভোট দেওয়ার কোনো সমস্যা নাই, হবে না। ভোট মনে হয় ভালো হবে। এই মানুষ জাতীয় ইলেকশন আমাদের হিন্দুদের যে একটা নিরাপত্তা, পুলিশ প্রশাসন এসেছেন আমাদেরকে অব্যাহতি করেছেন, তা আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই। আমরা নির্বিঘ্নে ভোট দিতে আসব। আমার আশেপাশের লোকজন সবাই ওরা আসবে ভোট দিতে। এতদিন একটু ছিল, তবে এখন প্রশাসন আসাতে আমাদের অনেক একটু শঙ্কা ছিল আর কি। একটা ভোট সেন্টারে আমাদের নিরাপত্তা কীভাবে হবে না হবে, এখন আমাদেরকে যখন প্রশাসন এসে বলল, তা আমরা সবাই এখন শঙ্কামুক্ত আর কি। এখন আমরা সবাই মিলে ভোট দিতে আসবো। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা অনেক হতাশায় ছিলাম। আজকে আমাদের এত সুন্দর লাগতেছে যে প্রশাসন আজকে আমাদেরকে এত সুন্দরভাবে আজকে মনের ভিতরে একটা সাহস জোগাই দিল যে ভোট কেন্দ্রে আপনারা সুন্দরভাবে আসবেন, ভোট দেবেন, কোনো ভয় করবেন না, কোনো ভয়ভীতি পাবেন না। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। এটা খুব ভালো লাগতেছে আমাদের, এবং আনন্দ উৎসব মানে আনন্দ সহকারে আমরা ভোট দিতে যাব ভোট সেন্টারে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ধন্যবাদ। আপনি অবগত আছেন যে আমাদের যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। সকল আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের ডেপ্লয়মেন্ট যে প্ল্যান আছে সেই প্ল্যান হিসেবে তারা থাকবে। আর পুলিশ তো মাঠে সবসময় কাজ করে, মাঠ পর্যায়েই আমাদের কাজ। এবং আমরা কিন্তু সারা বাংলাদেশেই, এবং স্পেশালি আপনি যদি এখানে নীলফামারী জেলাতে আমি এসেছি, নীলফামারী জেলার আমাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। সকল মোবাইল টিম, পেট্রোল টিম, আমাদের যে সমস্ত রাতের ডিউটি, সেগুলো সবগুলোই কিন্তু রাত্রে এগুলো চলছে এখন, ঠিক আছে। ইলেকশন পূর্ববর্তী যে পার্টটা আর কি, আমরা তো ইলেকশনের দিন, ইলেকশনের পূর্বের এবং ইলেকশনের পরের যে আমার যে প্ল্যান আর কি, আমাদের তো নর্মালি এইভাবেই প্ল্যান করা হয়, সেভাবেই কিন্তু আমাদের প্ল্যান করা হয়েছে এবং সেভাবেই কিন্তু আমাদের ফোর্স অফিসার সারা নীলফামারী শহর, নীলফামারী জেলাতে কিন্তু তারা কাজ করছে। আমি মনে করি না, আপনি যেটা বলেছেন যে ভয়ভীতির বিষয়টা যেটা আপনি বলেছেন, এটা আমি মনে করি না যে এই ধরনের কোনো ভয়ভীতির কোনো কারণ আছে, ঠিক আছে। এইটা অনেকে হয়তো এই ধরনের প্রোপাগান্ডা ছড়াতে পারে, হয়তো নিরুৎসাহিত করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা ছড়াতে পারে, বাট আমি মনে করি যে এই ধরনের প্রোপাগান্ডায় কারো কোনো ধরনের কর্ণপাত করার কোনো কারণ নাই। আমি সবাইকে বলেছি, আপনি দেখেছেন আমি বিভিন্ন জায়গায় এখানে উঠান বৈঠক, আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা উৎসমুখরভাবেই কিন্তু তারা এসেছে এবং কথা বলেছে, এবং আমি জিজ্ঞেস করেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া কোনো একেবারে নির্ভয়ে এবং নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেটা যে কোনো শ্রেণীর হোক, সেটা আমার মুসলিম ভাই হোক, সেটা আমার হিন্দু ভাই হোক, সেটা অন্য কোনো যে কোনো ধর্মবর্ণের হোক, তারা সবাই ভোটাধিকার তাদের প্রয়োগ করবে। এই বিষয়ে কেউ যদি কোনো প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করে, কেউ যদি কোনো ধরনের ভয়ভীতি প্রদান করে, পুলিশ সেটা কঠোর হস্তে দমন করবে। সেটা আমি বারবারই বলেছি এবং আমি আবারও বলছি যে এটা আমরা কঠোর হস্তে দমন করব। ধন্যবাদ।